রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকা আম। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। অমিত রেখার ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। তুমি এতক্ষণ কি করেছ? এই বাক্যে কি কোন পদ? সর্বনাম। এখানে শুদ্ধ বাক্য কোনটি? বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। ক্রিয়াপদের মূল অংশকে বলে? ধাতু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতা অংশটুকুর কবিকে? কাজী নজরুল ইসলাম। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল লাল, আসমানি, সবুজ। আসল। আসমানি, সবুজ, লাল। লাল, আসমানি, সবুজ। পদ বলতে কি বুঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? 1847 থেকে 1912 সাল। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যের কি এর অর্থ? বিরক্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি। ক্রিয়াপদের মূল অংশকে বলে? ধাতু। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দনন্দিনী।